উফ, ব্যথা লাগে। ব্যথা লাগার জন্যই তো দৌড়েছি। বল, আরো মেসেঞ্জারে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলবি তুই? হ্যাঁ বলবো, 100 বার বলবো, তাতে তোর কি শুনি? তুই কেন বুঝিস না? আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে ঘর বাঁধতে চাই। হাত ছাড় বলছি আসিফ, আমি তোকে ভালোবাসি না। আমার বয়ফ্রেন্ড আছে, ওকেই আমি বিয়ে করব। আচল, তুই শুধুমাত্র আমার। তুই হোস আমার মামাতো ভাই। কেউ মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে যায়? কেউ যায় কিনা আমি জানি না, কিন্তু আমরা যাব। এটা কখনোই সম্ভব না। সম্ভব, সম্ভব, সম্ভব। হাসিবের এমন পাগলামি দেখে আঁচল কয়েকটি থাপ্পড় মেরে বলতে থাকে, তোকে বলছি না আমি ভালোবাসি না? তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? যত সব ফাউল ছেলে কোথাকার, একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। এই থাপ্পড় খেয়ে হাসিব গালে হাত দিয়ে সেদিন আঁচলের বাড়ি থেকে সোজা নিজের বাসায় চলে যায়। আর ভাবতে থাকে, আসলেই তো এখানে আঁচলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি জোর করে ভালোবাসার চেষ্টা করেছি। এরপরে 5টি বছর কেটে গিয়েছে। হাসিব আর কখনো আঁচলের সামনে যায়নি। আজ অফিস থেকে বাসায় ফিরে দেখে একটি মেয়ে বোরকা পরে সোফায় বসে আছে। তো হাসিব পাত্তা না দিয়ে সোজা রুমে চলে আসে। রুমে আসা মাত্রই দেখতে পায় অগোছালো রুমটা কে জানি সুন্দর করে গুছিয়ে রেখেছে, যা দেখে বেশ সুন্দর লাগতেছে। এরপরে সিট জ্বলে রাতে হাসিব খাওয়া দাওয়ার পরে বাসার ছাদে গিয়ে একটি সিগারেট ধরিয়ে খাচ্ছিল। এমন মুহূর্তে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তুমি সিগারেটও খাও নাকি? পেছনে তাকিয়ে দেখে সেই বোরকা পরা মেয়েটি। সিগারেট খাই, না খাইলে ঘুমিয়ে আসে না। আজ থেকে আর খাবে না। আর খাবো না। শোনি একটু। কারণ সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয়। আমি চাই না আপনার এমন হোক। আচ্ছা, কে আপনি? চিনলাম না। আগে পরিচয় দেন তো আপনার, দয়া করে। আমাকে চেনো নাই, আমি হলাম আঁচল। ও, তুমি? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? কেন আসতে পারি না আমি? পারো। আচ্ছা, ভালো থেকো, আমি ঘুমাতে যাবো এখন। একটু কথা বলি না? সময় নেই। ঠিক এমন মুহূর্তে আঁচল বলে ওঠে, বিয়ে করবে হাসিফ তুমি আমাকে? তুমি দেখি খুব সুন্দর নাটক করতে পারো আচল। নাটক না, সত্যি। আমি দেখতে কালো, তোমার তো সুন্দর চেহারার ছেলে পছন্দ। তাছাড়া আমরা মামাতো ভাই বোন সম্পর্কে। কথা কি ফিরিয়ে দিছো নাকি? যেটা মনে হয় তোমার। আচ্ছা, বয়ফ্রেন্ড ছেড়ে গেছে নাকি তোমাকে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সেদিন তো বললে তোমার বয়ফ্রেন্ড আছে, তাকেই বিয়ে করবা। আসলে আমি তখন সবকিছু মিথ্যা বলছিলাম হাসিফ তোমাকে। কেন কেন? আমি চাইতাম তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপরে আমরা বিয়ে করব। কারণ এখন বিয়ে বা সম্পর্কে গেলে তোমার পড়াশোনা হতো না। ও, ভালো। হ্যাঁ, আজ আমি তোমাকে প্রপোজ করতেছি আসিফ। আই লাভ ইউ। আই হ্যাট ইউ অচল। আমি তোমাকে আর ভালোবাসি না, কারণ আমি এখন অন্য একটি মেয়েকে ভালোবাসি, আর ওই মেয়েকে বিয়ে করব। কে সে মেয়ে? সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অধরা। তুমি যখন আমাকে রিজেক্ট করেছো, তখন আমি ওকে সবকিছু খুলে বলি। ঠিক সেই মুহূর্তে সে আমাকে প্রপোজ করে। পরবর্তীতে আমি অনেক ভাবার পর রাজি হই। এরপর থেকে আমাদের সম্পর্ক। আর কে বললো সম্পর্ক থাকলে পড়াশোনার প্রতিষ্ঠিত হওয়া যায় না? অবশ্যই যাই, এর জন্য চেষ্টা থাকতে হবে। তার মানে তুমি ওকে বিয়ে করবা? অবশ্যই তাকে আমি বিয়ে করব। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেই নারী পাশে থাকার অধিকার রাখে। ভালো থাকিও, আল্লাহ হাফেজ। কথাটি বলেই হাসিফ ছাদ থেকে নেমে যায়। সময় থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।